বন্ধুরা দেখো, ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশন দেখো। প্রশ্ন ভর দুপুরে আঁচল পেতে ঘুমাচ্ছে কে? বিশ্বভুবন। আকন্দবাড়ি স্কুলের যে শ্রেণীর ছাত্র সংখ্যা তা হলো পঞ্চম শ্রেণীর। আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীতে পড়তো শঙ্কর? দেখো তারপর 3 দাগের প্রশ্ন দেখো, মরুতটে দাঁড়িয়ে রয়েছে কে? এটা হবে পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে কি দিন রাত? মাছরাঙ্গার গায়ের রং কেমন? লাল, হরিদ্রা, সবুজ। মন ভালো করে দেখো, মন ভালো করা রোদ্দুর কেমন? মাছরাঙার মতো। তি তি ডাক শুনে কাছে আসে কে? এটা হবে তোমাদের মুরগি। হুম 7-এর দাগে দেখো, 8-এর দাগে সবুজ সবুজ মাথা তুলে খেলা দেখালো কে? এটা হবে তোমাদের ঘাস ফড়িং। হুম তারপরে দেখো, ঘাস ফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে কতবার? এটা হবে তোমাদের দুইবার। কুমোর পোকা এক একটি কুঠুরি মাকড়সা রাখে কতগুলো? 10 থেকে 15টি। তারপর 11 দাগের প্রশ্ন দেখো, কুমোরে পোকার গায়ের রং কেমন? এটা হবে কালো। চতুরঙ্গ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি সন্ধি? বিসর্গ সন্ধি। ধ্বনি লিখিত রূপ হলো কি বর্ণ? 14 দাগের প্রশ্ন দেখো। এরপরে দেখো, 2-এর দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 × 8 = 8। কবি কাকে প্রতীকজনী ছাতা বলেছে? কবি অশ্বত্থ গাছটিকে প্রতীকজনী ছাতা বলেছে। শঙ্করের পেট গরমের কারণ কি? শঙ্কর সারাদিন গাছে গাছে থাকে আর জাম ডাব খেয়ে ঘুরে বেড়ে, তাই তার পেট গরম। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ দূরের মরুতটে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কেমন? দেখো, মন ভালো করা কবিতায় পাখিটির গায়ের রং হচ্ছে নীল, লাল, সবুজ, হলুদ রঙের মিশে। এক কথায় মন ভালো করা রোদ্দুর মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি, একথা কে বলেছেন? তো আমি পশুর ভাষা বেশ বুঝি এই কথাটি বলেছিলেন পশুবিদ পশু ভাষাবিদ রিউবেন ক্যালস্টাং সাহেব। কবির সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা কখন গড়ে উঠেছিল? এক বর্ষার দিনে ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে সবুজ ঘাসে পা রেখেছেন তখনই তার সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে উঠেছিল। কুমোর পোকা একটি কুঠুরিতে কটি ডিম পাড়ে? কুমোর পোকা একটি কুঠুরিতে একটি মাত্র ডিম পাড়ে। এবার তোকে বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে ধ্বনি ধ্বনি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নমঃযুক্ত কার সমান নমস্কার, নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয়, আবার লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। হযবরল গল্পে বুড়ো লোকটির মতে কথকের বয়স কত? এটা হবে তোমাদের 37 বছর। দেখো, হযবরল গল্পে বুড়ো লোকটির মতে কথকের বয়স হবে 37 বছর। হযবরল গল্পে অদ্ভুত জন্তুটা কি? ওটা হবে হিজি বিজবিজ। এরপর দেখো, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্ন 2 × 5 = 10 নম্বর। মেঘগুলো যে আকাশ থেকে ছুঁয়ে অধিকাংশ অংশটি তাৎপর্য কি? দুপুরবেলায় রাখালরা যখন গরু বাছুর মাঠে চরাতে নিয়ে যায় তখন গাছের তলায় শুয়ে তারা আলস্যভরা বিশ্রাম নেয়। তখন তারা দেখে যে উম মেঘগুলো আকাশকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। এটা ভালোভাবে বানিয়ে লিখতে পারো। তারপর দেখো, সেদিন তাকিয়ে দেখি ছেলেরা আনমনা হয়ে পড়েছিল। এখানে কার কথা বলা হচ্ছে? ছেলেটি আনমনা হয়ে পড়ার কারণ কি? আলোচ্য দৈনিকাংশে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্কর সেনাপতির কথা বলা হয়েছে। সেই স্কুল যখন শঙ্কর ক্লাসের ঘরে জানলা দিয়ে যে দেখছিল নারকেল গাছের মাথার উপর ডানা মেলে একটা শঙ্খচিল উড়ছে। শঙ্কর সেই শঙ্খচিল পাখিটি দেখতে দেখতে ভাবে একদিন সে রাতে পাখিটির মতো স্বপ্নে ভেসে বেড়ায়। এইভাবে সে ভাবতে ভাবতে শঙ্কর আনমনা হয়ে পড়েছিল। এবারে দেখো পরের প্রশ্নের উত্তর। বুনো নগ্ন পাহাড় কোন দিকে? বুনো নগ্ন পাহাড় অবস্থিত। এখানে নগ্ন শব্দের অর্থ কি? বুনো নগ্ন পাহাড় উত্তর দিকে অবস্থিত। এখানে নগ্ন শব্দের অর্থ হলো নেড়া বা গাছপালা পাতাহীন। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করছে? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙার পাখির গায়ের সঙ্গে তুলনা করছে। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনি রোদ্দুরের স্বভাব কবির মনকে ভালো ভরিয়ে দিয়েছিল। তাই মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনি কখনো বেশি কখনো বা কম। মাছরাঙার গায়ের পালক যেমন লাল, হলুদ, সবুজ বর্ণের সমারোহ, তেমনি রোদ্দুরেরও রয়েছে অনেক রকম রং। শিম্পাঞ্জি ও ওরাংওটাংয়ের সঙ্গে মানুষের মিল কোথায়? দেখো, বিবর্তনের দিক থেকে শিম্পাঞ্জি ও ওরাংওটাং হলো মানুষের পূর্বপুরুষ। এদের ভাষার বিকাশ না ঘটলেও এদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ইত্যাদি গুণগুলি লক্ষ্য করা যায়, তাই এরা সহজে মানুষের বন্ধু হয়ে ওঠে। আমি কথা দিয়ে এসেছি উদ্ধৃতাংশ অংশটি কার কোন কবিতার অংশ? কে কাকে কি কথা দিয়ে এসছে? উদ্ধৃতাংশ অংশটি অরুণ মিত্রের ঘাস ফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়ে যখন
ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে ফিরে যাবেন। মাকড়সা দেখলে কুমোরের পোকা কি করে? মাকড়সা দেখলে কুমোরের পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু তাকে একেবারে মেরে ফেলে না। মাকড়সা শরীরে হুল ফুটিয়ে তারা এক ধরনের বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়ে কুমোরের পোকা কিন্তু ক্ষান্ত হন না। কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফোটাতে থাকে। এর ফলে মাকড়সাটির মৃত্যু না হলেও মাকড়সাটি একেবারে আষাঢ় হয়ে পড়ে। এরপর আষাঢ় মাকড়সাকে কুমোরের পোকা তার তৈরি কুঠুরিতে নিয়ে আসে, চিৎ করে রেখে দেয়। এবার তারপর তার পেটের এক পাশে লম্বাটে ধরনের একটা ডিম পাড়ে। তারপর দেখো, ডিম পাড়ার সময় হলে এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে হয়। এরা কারা? তার উপযুক্ত স্থান কিভাবে নির্বাচন করে? দেখো, গোপালচন্দ্র ভট্টাচার্য লেখা কুমোরের পোকা বাসাবাড়ির রচনা অংশে এরা এরা বলতে কুমোরের পোকাদের বোঝানো হয়েছে। কুমোরে পোকা ডিম পাড়ার জন্য উড়ে উড়ে বিভিন্ন জায়গায় দেখে তারা বাসা বানানোর স্থান নির্বাচন করে। এর জন্য তারা বারবার ঘুরে স্থানটি পরীক্ষা করে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? এখানে ভয়ানক আপত্তির কারণ কি? সুকুমার রায় লেখা হজবরল গল্পে প্রশ্নের অধীনত অংশ। আমি বলতে এখানে কর্তককে বোঝানো হয়েছে। উধর নামের বুড়োটা একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কথকের খাড়ায় হাত, আস্তিন, ছাতি, গলা সব মাপতে শুরু করেছিল। হ্যাঁ, কিছুই মাপ মাপ বলছিল 26। এই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিল। এখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 2 সমান সমান 2। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদে বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে ধ্বনি হয় তাকে বিসর্গ ধ্বনি সন্ধি বলে। যেমন নমযুক্ত কার, নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব সরস্বতী, অত যুক্ত এব এবং স্বরযুক্ত সতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করে তাকে বলা হয় বর্ণ। যে সব শব্দকে ভাঙা যায় না তাকে বলে মৌলিক শব্দ। টুকরো অংশগুলি কোনো অর্থই থাকে না।